হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আমরা হুটহাট করে সন্ধ্যে 7টার দিকে বেনুবন বৌদ্ধ বিহারে রওনা দিলাম। জিবি ক্রস করছি, আর সেটা পোলো টাওয়ার হয়ে না গিয়ে অভয়নগর হয়ে যাচ্ছিল, যেহেতু প্রচণ্ড জ্যাম ছিল। আজ হচ্ছে 2568তম বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি বুদ্ধের জন্ম, মহাপরিনির্বাণ, বুদ্ধত্ব লাভ এই একই দিনে হয়েছিল। সো বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। সকাল থেকে বিভিন্ন প্রার্থনা সভার মাধ্যমে দিনটি পালিত হয়। পুরো লাইটিংয়ের মাধ্যমে মন্দিরটিকে সাজানো হয়েছিল। ভিড়ে ঠাসা জাতি উপজাতি মানুষের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। বিকেলের টাইমে প্রোগ্রাম হয়েছিল, মাননীয় রাজ্যপাল উপস্থিত ছিলেন। সন্ধ্যের দিকে হাজার প্রদীপ প্রজ্বলন হচ্ছিল আরেক সাইডে। সো আমরা ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে মেন মন্দির, পুরো লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছিল। সবখানেই ভিড় ছিল মানুষের মন্দিরের চারিপাশে। আর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা প্রার্থনা করছি। বটগাছের নিচে আমরা প্রদীপ প্রজ্বলন করছি। এত গরম ছিল, তবুও মানুষের ভিড় লক্ষণীয় ছিল। এখানে প্রেয়ারের পরে আমরা আর একটু সামনে যাব। সো আমরা সাইডে যাচ্ছিলাম। এখানে হাজার প্রদীপ প্রজ্বলন হচ্ছিল। আর ওখানে গিয়ে আমার মামাতো বোনের মেয়েদেরকে নাগাল পেলাম। আর ওখানে ওরা হাজার প্রদীপ প্রজ্বলন করছিল। আর দিদিও আমাদেরকে কিছু প্রদীপ দিয়েছিল জ্বালানোর জন্য। জ্বালিয়ে দিলাম প্রদীপ। আর এজন হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে। আর সে নেহরু ইউনিভার্সিটি থেকে এমফিল করেছে। ওরাও প্রদীপ প্রজ্বলন করছে। এখানে দুজন আছে, আরেকজনকে দেখা যাচ্ছে না। আর এখানে দিদি দাঁড়িয়ে আছে। সো এখানে একটু প্রার্থনা করলাম। এতটাই ভিড় ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না, কম ছিল। তখন কিন্তু 8টা অলরেডি বেজে গেছে, তখনও ভিড় ছিল। আর মেন মন্দিরে কিন্তু প্রবেশ করা যাচ্ছিল না। এখান থেকে প্রেয়ারটা সেরে ফেললাম। সো
বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকস, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজ আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব ভাইকে ভালো রেখো। কয়েকটা ছবি তুললাম। আজ আমার ব্লগ এই পর্যন্তই।